আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। লার্ন ইংলিশ বেটার ওয়েসের আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যারা ইংলিশের খুঁটিনাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শিখতে আগ্রহী এবং তোমার ইংলিশের লেভেলটাকে আরেকটু আপগ্রেড করতে চাও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। তো বন্ধুরা, শুরু করা যাক। Slowly kisses passing by the river. অ্যাডভাইস, 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 অ্যাডভাইস অর্থাৎ একটিতে সি আরেকটিতে এস। যখন সি থাকবে অর্থাৎ অ্যাডভাইস হবে, তখন অলওয়েজ নাউন, এবং যখন এস থাকবে তখন অলওয়েজ ভার্ব। যখন সি থাকবে অর্থাৎ অ্যাডভাইস অর্থ উপদেশ, তখন আমরা নাউন হিসেবে বাক্যে ব্যবহার করব। যেমন এক্সাম্পল দেখি আমরা, মাই টিচার গেভ মি সাম অ্যাডভাইস ফর দ্য এক্সাম। আমার টিচার আমাকে কিছু উপদেশ দিয়েছিলেন পরীক্ষার জন্য। তো এখানে উপদেশ হচ্ছে নাউন, অ্যাডভাইস। আই নিড সাম অ্যাডভাইস, আমার কিছু উপদেশ প্রয়োজন। এখানেও অ্যাডভাইস হচ্ছে নাউন। তানভীর অফার্ড মি সাম অ্যাডভাইস। মাই ফ্রেন্ড সিফাত গেভ মি লটস অফ অ্যাডভাইস। এখানে কিন্তু দেখতে পাবে যে আমরা এখানে কিন্তু সাম অ্যাডভাইসেস লিখিনি। কারণ কি? যদি অন্য কিছু থাকতো, মনে করো সাম অ্যাপেলস অথবা সাম ব্যানানাস, তখন কিন্তু আমরা এজ যোগ করতাম, কিন্তু প্লুরাল করতাম। কিন্তু এখানে কিন্তু অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যখন হবে তখন এটাকে গণনা করা যায় না। অর্থাৎ এখানে আমরা বলতে পারবো না যে অ্যান অ্যাডভাইস মানে একটা অ্যাডভাইস, সাম অ্যাডভাইসেস এরকম বলতে পারবো না। আমরা অলওয়েজ অ্যাডভাইস বলবো, অর্থাৎ এস বা এস যোগ করবো না। তাহলে আমরা সি থাকলে নাউন হিসেবে ব্যবহার করতে পারি। অ্যাডভাইস অর্থাৎ এস থাকলে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব। ডক্টর অ্যাডভাইজড মি টু গো হোম। ডক্টর আমাকে উপদেশ দিয়েছিলেন বাড়ি যাওয়ার জন্য। এখানে অ্যাডভাইজড হচ্ছে ভার্ব, এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই এখানে আমরা এস ব্যবহার করেছি। শাহরিয়ার অ্যাডভাইজড মি টু গো টু মাই হোম। রেজা অ্যাডভাইজড হিম টু ওয়াশ দ্য কার। রেজা অ্যাডভাইজড ওয়াশিং দ্য কার। এখানে দেখতে পাচ্ছ একবার আমরা লিখেছি টু ওয়াশ দ্য কার, আবার ওয়াশিং দ্য কার। এখানে একটা নিয়ম আছে, যদি আমরা অবজেক্ট ব্যবহার করি অ্যাডভাইজের পর যদি আমরা অবজেক্ট ব্যবহার করি অর্থাৎ হিম, তখন আমাদের ইনফিনিটিভ ভার্ব এভাবে লিখতে হবে, টু ওয়াশ দ্য কার। টু এর পর ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এস বাই এস কিছু থাকবে না। আর যখন আমরা অবজেক্ট থাকবে না অ্যাডভাইজের পর, কোনো ব্যক্তিবাচক অবজেক্ট যখন থাকবে না, তখন আমরা ওয়াশিং অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম ইউজ করব। তো এখানে অবজেক্ট কি? সেন্টেন্সকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ওইটাই হচ্ছে অবজেক্ট। এখানে সেন্টেন্স দেখো, রেজা তাকে গাড়ি ধোয়ার জন্য উপদেশ দিয়েছিল। এখানে কাকে? তাকে। এই তাকে হচ্ছে অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট। আর কি ধুতে? দ্য কার। এই দ্য কারও অবজেক্ট এবং হিমও অবজেক্ট। কিন্তু এখানে হিম হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ অ্যাডভাইসের পর যে আমরা অবজেক্ট ব্যবহার করব ওই অবজেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। আর যখন অবজেক্ট থাকবে তখন আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, অর্থাৎ টু প্লাস ভার্বের সাথে কোনো এস বাই এস যোগ করব না। আর যখন আমরা এখানে অবজেক্ট থাকবে না তখন আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব, অর্থাৎ আমরা এভাবে লিখব, রেজা অ্যাডভাইজড হিম টু ওয়াশ দ্য কার, রেজা অ্যাডভাইজড ওয়াশিং দ্য কার। এটা কিন্তু আমাদের ভুল করা যাবে না, তাই আমরা বারবার বলতে বলতে আমরা ঠিক হয়ে যাবে। তো দ্য প্যাসেঞ্জার হ্যাভ বিন অ্যাডভাইজড অ্যাবাউট দ্য ডিলে। প্যাসেঞ্জারদের এই দেরি হওয়ার ব্যাপারে বলা হয়েছে, তাই এখানে অ্যাডভাইজড এটা হচ্ছে ভার্ব। তানভীর অফার্ড অ্যাডভাইজেস মি, তানভীর অফেন অ্যাডভাইজেস মি। তানভীর আমাকে প্রায় উপদেশ দেয়, এখানেও অ্যাডভাইজেস হচ্ছে ভার্ব। তো আমরা মনে রাখবো যে সি থাকলে নাউন এবং এস থাকলে অলওয়েজ ভার্ব হয়। প্র্যাকটিস একটাতে সি একটাতে এস, আগের মতন। আগে কিন্তু আমাদের নাউন হিসেবে সি ছিল, অর্থাৎ অ্যাডভাইস, ভার্ব হিসেবে ছিল অ্যাডভাইস। তো আমেরিকান ইংলিশে নাউন এবং ভার্ব দুটোতেই প্র্যাকটিস অর্থাৎ সি ব্যবহার করা হয়, কিন্তু ব্রিটিশ ইংলিশে প্র্যাকটিস নাউন হিসেবে এবং প্র্যাকটিস অর্থাৎ এস থাকলে
ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে আমেরিকান ইংলিশ বলতে আমি বুঝেছি শুধুমাত্র নর্থ আমেরিকাতে এই নিয়মে লেখা হয়, তবে কানাডাতেও আবার এই নিয়মে লেখা হয়। কানাডা, ব্রিটেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এসব দেশে নিচের নিয়মে লেখা হয়। আর আমাদের দেশে প্রেক্ষাপটে বললে অধিকাংশ টিচারাই চান যে আমরা ভার্বটাকে প্র্যাকটিস লিখি, অর্থাৎ এস ব্যবহার করি। তাছাড়া আমরা সবসময় মনে রাখবো যে প্র্যাকটিস এবং অ্যাডভাইসের সময় যখন নাউন হবে তখন আমরা সি ব্যবহার করব, যখন ভার্ব হবে তখন আমরা এস ব্যবহার করব। আর উচ্চারণটা হবে এরকম, প্র্যাকটিস অ্যাডভাইস, জেডের মতন। তো আমরা এক্সাম্পল দেখি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখানে প্র্যাকটিস হচ্ছে অনুশীলন। অনুশীলন একজন মানুষকে পারফেক্ট করে তোলে। এটা হচ্ছে নাউন। তো অনেকে বলতে পারে যে এটা আবার নাউন কীভাবে হয়? নাউন তো হয় নাম থাকলে নাউন হয় শুধু। আসলে তা না, এটা হচ্ছে ভার্বাল নাউন। মানে ভারত থেকে যে নাউনটা আসে এটাই হচ্ছে ভার্বাল নাউন। ভারত থেকে উৎপন্ন হয় যে নাউনটা আসে এটাই ভার্বাল নাউন, অর্থাৎ কাজের নাম, এটাও একটা নাউন। যেমন প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করা, আর প্র্যাকটিস এটা মানে হচ্ছে অনুশীলন। তো অনুশীলন করা হচ্ছে কাজ, আর অনুশীলন হচ্ছে কাজের নাম। তো এটাও একটা নাউন। যেমন আমরা আরও এক্সাম্পল দেখি। রিডকে আমরা যদি ভার্ব হিসেবে ইউজ করি, উই রিড এভরিডে, আমরা প্রতিদিন পড়ি। এখানে রিড হচ্ছে ভার্ব। রিডিং ইজ আ গুড হ্যাবিট। পড়া একটা ভালো অভ্যাস। এখানে পড়া হচ্ছে নাউন। রিডের সাথে আইএনজি ফর্ম ব্যবহারের মাধ্যমে আমরা এখানে লিখেছি পড়া, রিডিং ইজ আ গুড হ্যাবিট। এখানে ছিল হচ্ছে আমরা পড়ি, প্রতিদিন পড়ি। এই পড়ি হচ্ছে ভার্ব, আর পড়া মানে কাজের যে নামটা এটা হচ্ছে নাউন। এখানে আইএনজি ফর্ম ব্যবহারের মাধ্যমে আমরা নাউন করতে পেরেছি। আর প্র্যাকটিস এবং অ্যাডভাইসের ক্ষেত্রে কিন্তু আমরা সি ব্যবহার করলে নাউন, আর এস ব্যবহার করলে ভার্ব। তো এখানে আমরা আরও দেখতে পারি উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাতে ঘুমাই। উই স্লিপ অ্যাট নাইট। এখানে স্লিপ হচ্ছে ভার্ব। স্লিপিং ইজ ইম্পর্টেন্ট টু কিপ আওয়ারসেলফ ফিট। এখানে স্লিপের সাথে আইএনজি ফর্ম ব্যবহারের মাধ্যমে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ স্লিপ মানে ঘুমাই, এটা হচ্ছে ভার্ব। আর স্লিপিং ঘুমানো, এটা হচ্ছে কাজের নাম, অর্থাৎ ঘুমানো এটা হচ্ছে নাউন। তো আমরা এভাবে ভার্বের সাথে আইএনজি ফর্ম ব্যবহার করে নাউন হিসেবে ইউজ করতে পারি। আর প্র্যাকটিস এবং অ্যাডভাইসের ক্ষেত্রে এভাবে আমরা ব্যবহার করতে পারি সি হিসেবে। সি ব্যবহার করে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি উই হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর টু গেট আ বেটার রেজাল্ট। তো আমরা এখানে চেষ্টা করবো সবসময় এস ব্যবহার করতে। আমরা সি ব্যবহার না করে এস ব্যবহার করব। আর মনে রাখবো যে অ্যাডভাইসে তো আমাদের অবশ্যই ভার্বে এস ব্যবহার করতে হবে। তাই আমরা মনে রাখবো যে প্র্যাকটিস এবং অ্যাডভাইসের ক্ষেত্রে নাউন হলে সি, ভার্ব হলে এস। নাউন হলে সি, ভার্ব হলে এস ব্যবহার করব। উই হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর টু গেট আ বেটার রেজাল্ট। এখানে প্র্যাকটিস হচ্ছে ভার্ব। প্র্যাকটিসকে আমরা নাউন হিসেবে কীভাবে ব্যবহার করতে পারি দেখতে পাচ্ছি আমরা। ইমপ্রুভিং স্কিল, অর্থাৎ বারবার কোনো কিছু করার মাধ্যমে কোনো কিছু রপ্ত করা। আই এম গোয়িং টু ফুটবল প্র্যাকটিস দিস আফটারনুন। আমি এই সন্ধ্যায় এই বিকেলে আমি ফুটবল প্র্যাকটিসে যাচ্ছি। এখানে ফুটবল প্র্যাকটিস, ফুটবল অনুশীলন, এটা হচ্ছে নাউন প্র্যাকটিস। হ্যাবিট, ট্র্যাডিশন, কাস্টম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কাস্টম হচ্ছে প্রথা। ইটস কমন প্র্যাকটিস টু ইট পান্তা ইলিশ অন দ্য ডে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের দিনে পান্তা ইলিশ খাওয়াটা একটা অনুশীলন, মানে অনুশীলন না, এটা হচ্ছে একটা ট্র্যাডিশন। এখানে ট্র্যাডিশন হিসেবে আমরা ইউজ করেছি প্র্যাকটিস, এটাও একটা নাউন। আমরা জব বা প্রফেশন হিসেবে আমরা ইউজ করতে পারি শি ইজ আ ডক্টর অ্যাট এ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিস। শি ইজ আ ডক্টর অ্যাট এ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিস। এখানে কিন্তু প্র্যাকটিস মানে অনুশীলন বা ট্র্যাডিশন না, এখানে প্র্যাকটিস মানে হচ্ছে প্লেস বোঝানো হয়েছে, মেডিকেল প্র্যাকটিস। ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি উই শুড প্র্যাকটিস। উই শুড ইজ প্র্যাকটিস। আমরা প্র্যাকটিসকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব, এস ব্যবহার করব। ইমপ্রুভিং স্কিল, আমরা কোনো কিছু করার মাধ্যমে, বারবার করার মাধ্যমে কোনো কিছু রপ্ত করা, অর্থাৎ অনুশীলন করা, এটাই হচ্ছে ইমপ্রুভিং স্কিল। রাইট প্র্যাকটিসেস গিটার টুয়াইস এ উইক। রাইট গিটার প্র্যাকটিস করে সপ্তাহে 2 বার। এখানে প্র্যাকটিসেস
এটা হচ্ছে ভার্ব। এখানে দেখো হ্যাবিট হিসেবে ইউজ হয়েছে। অনিক ইজ প্র্যাকটিসিং হিজ রিলিজন এভরিডে। অনিক তার ধর্ম প্রতিদিন চর্চা করছে, এটা হচ্ছে হ্যাবিট হিসেবে আমরা প্র্যাকটিসকে ইউজ করছি, এটা হচ্ছে ভার্ব। হি প্র্যাকটিসড অ্যাজ আ ডেন্টিস্ট ফর 3 ইয়ার্স। সে একজন ডেন্টিস্ট হিসেবে 3 বছর ধরে কাজ করছে বা চাকরি করছে। এখানেও জব হিসেবে প্র্যাকটিস ব্যবহার করা হয়েছে, এটাও একটা ভার্ব। তো আমরা দেখতে পেলাম যে আমরা 3 ভাবে ব্যবহার করতে পারি। ইমপ্রুভিং স্কিল হিসেবে, হ্যাবিট, ট্র্যাডিশন, কাস্টম হিসেবে আমরা প্র্যাকটিসকে ভার্ব বা নাউন হিসেবে ব্যবহার করতে পারি। আবার জব বা প্রফেশন হিসেবে আমরা প্র্যাকটিস এবং প্র্যাকটিস নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা মনে রাখবো যে অ্যাডভাইস অর্থাৎ অ্যাডভাইস এবং প্র্যাকটিসের সময় আমরা সি থাকলে নাউন এবং এস থাকলে ভার্ব হিসেবে ব্যবহার করব, এটাই আমাদের মনে রাখতে হবে। আমরা পরে দেখি ডিফেন্স অর্থাৎ একটাতে সি, আবারও একটাতে এস, আগের মতন একটাতে সি একটাতে এস। কিন্তু এবার কিন্তু আর আগের মতন সি হলে নাউন ভার্ব এগুলো করার কোনো চিন্তা নেই। এবার আমরা যে কোনো একটা দিলেও হবে, অর্থাৎ এই দুটি আসলে নাউন, আবার এই দুটিও নাউন, দুটোই নাউন। ডিফেন্স অর্থ হচ্ছে প্রতিরক্ষা, আর অফেন্স অর্থ হচ্ছে অপরাধ। এগুলোর ভার্ব হচ্ছে ডিফেন্ড। এখানে কোনো সি বা এস নেই, তো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ডিফেন্ড অর্থ রক্ষা করা, অফেন্ড অর্থ অপরাধ করা, অর্থাৎ সি বা এস নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নেই। আমরা যে কোনো একটা ব্যবহার করলেই আমাদেরটা কারেক্ট হবে। যেমন আমরা এক্সাম্পল দেখি, এডুকেশন ইজ দ্য চিফ ডিফেন্স অফ নেশনস। এডুকেশন হচ্ছে প্রধান প্রতিরক্ষা জাতির প্রধান প্রতিরক্ষা হচ্ছে এডুকেশন বা শিক্ষা। তো এখানে প্রধান প্রতিরক্ষা এটা হচ্ছে নাউন। দ্য ডিফেন্স বাজেট ওয়াজ স্টিল গ্রোয়িং। ডিফেন্স বাজেট তখনও বাড়ছিল। এখানেও ডিফেন্স বাজেট, প্রতিরক্ষা বাজেট, এখানেও ডিফেন্স হচ্ছে নাউন। ড্রাইভিং উইদাউট আ লাইসেন্স ইজ অ্যান অফেন্স। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো একটা অপরাধ। এই অপরাধ এটা হচ্ছে একটা নাউন। অপরাধ করা না, অপরাধ করা হলে ভার্ব, আর অপরাধ হচ্ছে নাউন, অর্থাৎ অফেন্স হচ্ছে নাউন। আমরা এস বা সি যে কোনো একটা ব্যবহার করলেই হবে। পুলিশ পানিশড হিম ফর অ্যান অফেন্স অফ থেফট। থেফট মানে হচ্ছে চুরি। তো চুরির দায়ে একজনকে পুলিশ পানিশমেন্ট দিয়েছে, তাকে শাস্তি দিয়েছে। এখানেও চুরির দায়ে তাকে শাস্তি দিয়েছে চুরির অপরাধে। এই অপরাধ হচ্ছে অফেন্স, অর্থাৎ এটা হচ্ছে নাউন। তো আমরা সামারি করলে পাচ্ছি, মনে রাখবো যে যখন অ্যাডভাইস এবং প্র্যাকটিসের ক্ষেত্রে যখন থাকবে সি তখন ব্যবহার করব আমরা নাউন হিসেবে। যখন থাকবে এস প্র্যাকটিস এবং অ্যাডভাইসের ক্ষেত্রে তখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব। সি থাকলে নাউন, এস থাকলে ভার্ব। কিন্তু ডিফেন্স আর অফেন্স নিয়ে আমাদের কনফিউশন করার কোনো দরকার নেই, কারণ এগুলো আমরা নাউন হিসেবে যে কোনোভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ সি বা এস একটা ব্যবহার করলেই হবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। আসসালামু আলাইকুম।